রানীর মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে এবং তার দ্বিতীয় স্ত্রী রানীকে খুব অত্যাচার করত। কি রে মহারানী, এখনো যে রান্না চাপাসনি? কখন রান্না বসাবি? তোকে যে বললাম আমার মেয়ের খিদে পেয়েছে, তাড়াতাড়ি রান্না বসা। যদি দেরি হয়েছে তোর আজ খাওয়া বন্ধ। এই তো মা, রান্নাই বসাতে যাচ্ছি। অন্য কাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তুমি যাও, আমি এক্ষুনি রান্না করে বোনের জন্য নিয়ে যাচ্ছি। মা মা, আমার না খুব খিদে পেয়েছে। দিদির এখনো রান্না হয়নি, দেখো না গিয়ে একটু। ওই মুখপুরকে কখন বললাম রান্না বসাতে, এখনো রান্না বসায়নি। দাঁড়া, ওর আজকে খাওয়া বন্ধ করছি আমি। মা, তুমি সবসময় দিদির খারাপ বলো কেন? দিদি কত ভালো, আমাকে কত ভালোবাসে। তুমি দিদিকে সবসময় খারাপ বলবে না। বাবা, তুমি চলে এসছো বাবা। তোমাকে যে বললাম আসার সময় খাবার নিয়ে আসতে আমার জন্য, তুমি নিয়ে আসোনি বোধ হয়। হ্যাঁ মা, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। তোমার দিদি রান্নাঘরে আছে, তোমার দিদির কাছে দিয়ে এসেছি। যাও, দুই বোন মিলে খাও। তুমি ওর জন্য খাবার নিয়ে এসো না তোমার বড় মেয়ের জন্য খাবার নিয়ে এসো, তা কি আমরা বুঝি না? তুমি তো শুধু তোমার বড় মেয়েকে ভালোবাসো, আমার ছোট মেয়েকে তুমি থোড়ি না ভালোবাসো। দেখো, তুমি ভুল বুঝো না, আমি আমার দুই মেয়েকেই সমান ভালোবাসি। বড় মেয়ে রান্না করেছিল তাই ওর কাছে দিয়ে এলাম, দুই বোন মিলে খাবে, এতে আপত্তিটা কি আছে? সে আমি সবই জানি তুমি কাকে ভালোবাসো। তুমি সবসময় তোমার বড় মেয়েকেই ভালোবাসো, আমার ছোট মেয়েকে তুমি নজরেই দেখতে পারো না। তুমি মানো আর না মানো, এতে আমার কোনো যায় আসে না। যেটা বলার ছিল, কালকে রানীকে দেখতে আসছি। ঘর বাড়ি সব গুছিয়ে রেখো, আমার একটা কাজ আছে, আমি বাইরে যাচ্ছি। আপনারা সবাই ভালো আছেন তো? আসতে কোনো অসুবিধা হয়নি তো? বলছি কি, ছুটে যাও, এনাদের জন্য জল খাবারের ব্যবস্থা করো। বলছি না না, কিছু আনতে হবে না, আমরা কিছু খাবো না। মেয়েকে দেখান, মেয়েটাকে দেখতে চাই শুধু আমরা। এই দেখুন, এই আমার মেয়ে রানী। খুব ভালো মেয়ে আমার, মিষ্টি মেয়ে, একদম শান্তশিষ্ট মেয়ে আমার। বা, মেয়ে তো বেশ সুন্দর দেখতে, আমাদের খুব পছন্দ হয়েছে। আমাদের দিন পর কিচ্ছু লাগবে না, শুধু আমাদের অনেক ফ্যামিলি, তাই আমরা চাই আমরা বরযাত্রীতে অনেকজন আসবো। তা তোমরা কি রাজি আছো? রাজি থাকো যদি, তাহলে আগামী শুক্রবার বিয়ে ঠিক করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা রাজি আছি। তাহলে আগামী শুক্রবারই বিয়ের দিন ঠিক থাকলো। বলছি কি, শোনো না, মেয়ের বিয়েতে তো অনেক টাকাই খরচা হবে। তা বলছি, পাশের জায়গার জমির কাগজটা নিয়ে এসো, ওটা জমিদারের কাছে দিয়ে কিছু টাকা নিয়ে আসি। কি, তুমি তোমার বড় মেয়ের বিয়ে দেওয়ার জন্য জমির জায়গা বিক্রি করবে? আমি পারবো না দিতে। তুমি কোথা থেকে জোগাড় করবে তুমি বোঝো গিয়ে। তুমি সবসময় তোমার বড় মেয়েকে ভালোবাসো, আমার ছোট মেয়ের কথা তুমি ভাবোই না। দেখো, তুমি ভুলভাল কথা বলবে না। আমি আমার দুই মেয়েকেই সমান ভালোবাসি। আর জায়গা, তুমি জমি তুমি না দেবে না দেবে, আমার কোনো যায় আসে না। টাকার ব্যবস্থা আমি ঠিক করে নেবো, তুমি থাকো, আমি চললাম। তুমি জায়গা বিক্রি করে তোমার মেয়ের বিয়ে দেবে? দাও, তোমার মেয়ে যে ওখানে কি করে সুখে থাকে সে আমি দেখছি। বৌমা, ও বৌমা, কোথায় গেলে? এখানে একটু এসো। হ্যাঁ মা, বলুন কি হয়েছে? একটু অন্য কাজ করছিলাম তো তাই একটু দেরি হয়ে গেল। বলুন কি হয়েছে? বলছে কি, খোকা ফোন করেছিল, ও সিনেমা দেখতে যাবে বলে দুটো টিকিট কেটেছে, তোমাকে ডেকেছে, তুমি জলদি চলে যাও। বাড়ির কাজ সব রামু সামলে নেবে, যাও। বলছি কি, মেয়ের বিয়ে তো অনেক দিনই হলো, তা যাও না, একটু ঘুরে এসো, মেয়ের বাড়ি থেকে কেমন আছে দেখে এসো। হ্যাঁ গো, আমিও তাই ভাবছিলাম। তাই একটা কাজ করি, আজকে গিয়ে ঘুরে আসি মেয়ের বাড়ি থেকে, কেমন? মেয়ের জন্য মনটা কেমন করছিল, তাই তো দেখতে চলে এলাম ছুটে। তা বেয়ান মশাই ভালো আছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করেছো। মেয়ের বাড়ি তো নিজের বাড়ি মনে করবেন, সবসময় আসবেন, কি হয়েছে? আমি ভালো আছি।
বলছি মা, রান্না বান্না সব হয়ে গেছে, আপনি যান গিয়ে স্নান করে আসুন, তাহলে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। ঠিক আছে, আমি স্নান করতে যাচ্ছি। তুমি একটা কাজ করো, তোমার মা অনেক দিন পরে এসেছে, তোমার মায়ের সাথে বসে গল্প করো, কাজ কাম সব রামুস দেখে নেবে। বলছি মা, তুমি একটু বসো, আমার একটু কাজ বাকি আছে, আমি করে আসি। তুমি বসো, হ্যাঁ, তোমার জামাই এক্ষুনি চলে আসবে। বাবা, দুই শাওরি বউয়ের মধ্যে কি মিল! দেখে যেন গা জ্বলে যায়। তোদের সংসারে আমি অশান্তি লাগাচ্ছি তারা। আরে মা, আপনি কখন এলেন? ভালো আছেন তো? এই তো ভাই একটু আগে এলাম। রানী ফোন করে বলছিল ওর নাকি খুব কষ্ট হচ্ছে, তোমাদের এখানে ওর শাওরি নিয়ে খুব কষ্ট হচ্ছে, তাই শুনে চলে এলাম দেখতে। আপনি সব কিসব বলছেন? রানী এমন বলতেই পারে না, আমার বিশ্বাস। আর আপনি এসব কথা কারোর সাথে বলবেন না। আচ্ছা বিহান মশাই, আমাদের এখানে এসে আপনার কেমন লাগছে? সত্যি আপনাদের এখানে আমার খুব ভালো লাগলো। শুধু শুধু মেয়েটা ফোন করে আপনাদের কি, রানী আমাদের নামে খারাপ বলছে আপনার কাছে? রানী, রানী, কোথায় গেলে? শীঘ্রই এসো। কি হয়েছে মা, তুমি এমনভাবে রানীকে ডাকছো কেন? আমার সাথে বলো কি হয়েছে। জানিস তোর বউ আমাদের নামে বাপের বাড়িতে কত খারাপ খারাপ কথা বলেছে। ও, আমি এবার বুঝতে পেরেছি। মা এর আগেও আমার সাথে এমন কথা বলেছে। রানী এমন কথা বলতেই পারে না। মা, শুধু শুধু কেন আপনি এমন আমাদের সংসারে অশান্তি বাঁধাচ্ছেন বলুন তো? রানী আপনাকে কত ভালোবাসে। মা, তুমি আমার সাথে এমন করতে পারলে? আমি তোমাকে নিজের মায়ের মতো ভালোবাসি। আমাকে ক্ষমা করে দে মা, আমি আর কখনো এমন করব না। আমি এবার থেকে তোকে নিজের মায়ের মতো ভালোবাসবো। আমাকে ক্ষমা করে দে। না না মা, আপনি ক্ষমা চাইবেন না। এবার থেকে আপনি রানীকে নিজের মেয়ের মতো ভালোবাসবেন, এতেই আমি খুশি হব। এরপর থেকে রানীর মা রানীকে নিজের মায়ের মতো ভালোবাসে আর তার সংসারে অশান্তি বাঁধাতো না।